বলেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। নিজকে নিজে চিনতে গেলে এইরকম আল্লাহর ওলি ধরতে হবে। সুবহানাল্লাহ বলে। রূপগঞ্জের জমিনে এই রানীপুরা দরবার শরীফের যিনি এক দেশ থেকে আরেক দেশে টেপনাফ থেকে তেতুলিয়া সেই তরিকতের বাগান, তরিকতের পতাকা উড়াচ্ছে, সে হলেন আপনার আমাদের একেবারে কাছে আল্লাহর ওলি, জগতের নূর, রুহের নাজাত, মুর্শিদে বরহক শাহ সুফি আল মানসুর আল হান্নানি মুর্শিদ কেবলা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ। যাই যারে চিনে হ্যাঁ তো কিনে বাবা। অনেকেই মন্তব্য করে, কারা করে? তারা কারা? তরিকতের মাওলানারে না, শরীয়তের মাওলানা যারা আছে, শুধু শরীয়ত। সারা জীবন শুনে আসছি নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, এর বাইরে কি বাবা? নতুন কিছু বলো। সেই নতুন কিছু পাওয়ার জন্য এরকম আল্লাহর ওলির সোহবতে যেতে হবে, ঠিক কিনা? নতুন কিছু বলো। জ্ঞান হওয়ার পর থেকে আমরা শুনে আছি শরীয়তের আলোচনা, নামাজ নামাজ নামাজ। নিজের নিজে যদি নাই চিনতে পারলাম গো, নামাজ পড়ে কি লাভ হবে গো, ঠিক কিনা বাবা? আগে নিজকে নিজে চিনতে হবে। সেই নিজের নিজে চিনতে গেলে এইরকম একজন হক্কানি আল্লাহর ওলি ধরতে হবে। সেই নিজকে নিজে চিনতে গেলে এইরকম শাহ সুফি আল মানসুর আল হান্নানি হুজুর কেবলা মুর্শিদ কেবলার দ্বারে কাছে তার কদম মোবারকে পড়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো তরিকতের কথা শুনলে, মুর্শিদের প্রশংসা করলে বন্ড বলে গালি মারে, ঠিক কিনা? তারা কারা? তারা তরিকতের মাওলানারা। তারা কারা? তারা এজিদি মুসলমান। মুসলমান দুই প্রকার, মনে রাখবেন, জেনে রাখবেন। বর্তমান প্রেক্ষাপটে মিডিয়া এসেছে, ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে, কথাগুলো চলে যাবে সারা বিশ্বে। মারহাবা বাবারা। মিজানুর রহমান আজহারি নাম শুনছেন কি শোনেন নাই? খবরদার, সাবধান, সচেতন। ইমানকে এটাই বলেছে মুসলিম মরা। তরিকতের পাগলেরা ঘুমিয়ে পড়েছি ঘরে, বেঈমানের দলেরা ইমানকে লুটে নিয়ে গেল, দেখিনি খেয়াল করে, ঠিক কিনা? সেই বেঈমানের দল কারা? নামদারি মুসলমান মুনাফিক। এই মিজানুর রহমান আজহারি আমি গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম। সেই মিজানুর রহমান এর আগে কি করেছে আপনারা ভালো করে জানেন। নবীকে নিয়ে, আপনার আমার হায়াত নবী, জিন্দা নবী এবং তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে কত কটূক্তি করেছেন এই মিজানুর, ঠিক কিনা? মুফতি হলাম, মুহাদ্দিস হলাম, মুফাসসিরে কোরআন হলাম, হাফেজ হলাম, বিশাল আলেম হলাম, যদি নবীর মহাব্বতই আমার অন্তরে না থাকে, মুর্শিদ কেবলার মহাব্বত অন্তরে না থাকে, এই মুফতির কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য সেই মিজানুর রহমান 2 দিন আগে আমি দেখলাম ফেসবুকে বলছে কি জানেন, যে আর নয় ঠেলাঠেলি, আর দলাদলি, আর বাড়াবাড়ি কইরো না, আসো আমরা মিলে যাই, আসো মিলেমিশে, আর ঠেলাঠেলি আর করার দরকার নাই। দেখেন, সাবধান, এটা আপনার আমার ইমানকে লুটে নিয়ে যাবে বিদায় এই সুন্দর মিষ্টি মিষ্টি কথা গো, ঠিক কিনা? খারাপ কখনো ভালো হয় না তো ভাই, খারাপ কখনো ভালো হয় না। কেমন? আবু জাহেল, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইফ নবীজির পিছনে 950 বার নামাজ পড়ার পরেও নবীর সাথে বেয়াদবি দুশ্মনী করেছেন, ঠিক কিনা? তাদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে, ঠিক কিনা? জাহান্নামীরা প্রস্রাব করবে, পায়খানা করবে, সেই প্রস্রাব সেই পায়খানা মুনাফিকেরা চাইরা চাইরা খাইব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা, এটা ওলি আল্লাহর দেশ। কিসের দেশ? আর জোরে কয় না, কিসের দেশ? এই মিজানুর রহমান আজহারি এটা বিশাল ব্যাপার স্যাপার। সাবধান থাকবেন। মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর ভালোবে, সুন্দরভাবে বুঝাবে। আপনি বলবেন হুজুরে তো আমগো দলের, ওই আমগো পক্ষই আয় পড়ছে, ঠিক কিনা? না না না, এই রকম সাবধান সচেতন থাকবেন। এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়,
মাওলানা দেখলোই পাগল হওয়া যাবে না, ঠিক কিনা? দেখতে হবে তার ভিতরে নবীর মহাব্বত, নবীর এশক, ওলি আল্লাহর মহাব্বত, ওলি আল্লাহর এশক, মুর্শিদ কেবলার মহাব্বত আসেনি, সেটা আমাদের দেখতে হবে, ঠিক কিনা? দুরুদ মিলাদ কিয়াম সেটা দেখতে হবে তার সিনায়, তার হৃদয়ে, তার অন্তরে আসেনি, ঠিক কিনা? শুরু থেকে স্টেজের মধ্যে আইসা শুরু থেকে শেষ পর্যন্ত নবীর দুরুদ তো পড়েই নাই, নবীর গুণগান তো গাই নাই, ওলি আল্লাহর শান ও মানের উপরে তো আলোচনা করেই নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যে নবীর জন্য পাগল হইয়া বইয়া রইছে গো, সেটা সেই কানার দল বাটপার মাওলানা দেহে নাই গো, দেহে নাই, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকবেন। আল্লাহ কই পাইবেন গো, রসুল কোথায় পাইবেন? হয়তো আমার কথাগুলো আপনারা যদি অন্যদিকে নেন তাহলে আপনার কপাল খারাপ, নাইতে আমি মতিউরের কপাল খারাপ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল একেবারে কাছে, চিনতে পারলে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আবার একটুখানি দুরূদ শরীফ তৎকালীনের দুরূদ পড়মু। এখন তো এই দুরূদ দুইটা পড়তাছে, ফতোয়া দিচ্ছে। এখন মুফতি মসজিদের ইমাম ফতোয়া দেয়। এখন সাদা সিধা মানুষে বইয়ে কয়, আহা হুজুরে কি মিছা কথা কইব, কত সুন্দর ওয়াজ আমগো মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব, হুজুরে কি মিছা কথা কইব? এই যে ইব্রাহিম কয় ওই উত্তম দুরূদ ইব্রাহিম, এই যে টাইনে টাইনে এত বছর কি করছি গো, নাউজুবিল্লাহ বলেন। যেই দুরূদ পড়লে মনে শান্তি লাগে, যেই দুরূদ পড়লে পিপাসা মিঠে যায়, সেই দুরূদ আমরা কেন পড়ব না, ঠিক কিনা? আসেন সেই তৎকালীনের দুরূদ শরীফটা টাইনা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা হয়ে গেছে, ওয়া আলা আলি আদওয়ালা আলি নবীর সহনে প্রেমের ডুরি বান্দ, আহা কন্যা নবীর সহনে প্রেমের ডুরি প্রেমী বান্দ, শয়নে স্বপ্নে মদিনা কন্যা শয়নে মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মুর্শিদাম মার মনসুর বাবা মাওলানা কন্যা মুর্শিদ বাবা মাওলানা দয়াল বাবা মনসুর বাবা মাওলানা কন্যা দয়াল বাবা মনসুর বাবা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা আদওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আদওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও, তা না হলে মনসুর তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন হয়ে আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও, তা না হলে মনসুর তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন
ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার রূপে আমায় করলো পাগল। ওই মধুর রূপখানি দেখাও, ও মধুর রূপখানি দেখাও, আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও। তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন হয়ে যাও। সুবহানাল্লাহ। বাবারা, আমরা আশেক, আশেক তো এভেলেবেল পাওয়া যায়, ভক্ত কয়জন হইতে পারে, ঠিক কিনা? আমার সময় দিবেন, একটু দিবেন। মুর্শিদ কেবলা ডাইনে বসা, মনে হয় ফায়েজ দিচ্ছে গো। ফায়েজ ছাড়া তো তরিকতের কথা অসম্ভব। ফায়েজ না পাইলে এইরকম গভীরতার তরিকতের কথা, প্রেমের আলোচনা, মহব্বতের আলোচনা। আরে আশেকে হইলাম সংসারে, না পাইলাম গো আপনারই মনের জ্বালা মুর্শিদ গো, কার কাছে বলিব আমার মনের জ্বালা? সবারই তো জ্বালা আছে, আছে না নাই? ওই আমার মনের জ্বালা কার কাছে বলিব দয়াল গো, আমার মনের জ্বালা কার কাছে বলিব, আমার মনের জ্বালা কার কাছে বলিব মনসুর গো, আমার মনের জ্বালা কার কাছে বলিব। ঠিক না বেঠি? কম বেশি সবারই তো জ্বালা আছে, জ্বালা ছাড়া মানুষ নাই। সবারই তো কিছু না কিছু জ্বালা আছে। অনেকেই মা হারায় ফালাইছে, অনেকের বাবা হারায় ফালাইছে, অনেকেই জোরের ভাই হারাইছে, অনেকেই আবার মুর্শিদ কেবলা হারাইয়া বিনাইয়া বিনায়া কান্দে। তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়াল আগে জানি না রে, তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়াল আগে জানি না রে। ওই আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়ালে, দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না, আবার দেখি না রে। তুমি এমন কেউ রে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে জানি না রে। ওরে একই ডালে দুইটি পাখি দয়াল রে, কত যে আনন্দে থাকি রে। ওরে একই ডালে দুইটি পাখি কত যে আনন্দে থাকি রে। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি না দয়াল। তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি না আগে জানি না রে। তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়াল আগে জানি না রে। আল্লাহু আকবার। বাবার আমার হইয়া পঞ্জন যে হারায় ফালাইছে রে, তারা তো এই মানব জীবনে আর পাইবে না। এটাই তো সাদের দুনিয়া রে, এটাই তো রঙের দুনিয়া। এই দুনিয়া থেকে একদিন চলে যাব, কেউ থাকতে পারবো না। আমি যারে হারা, আমি যারে হারা আছি জীবনে রে, আর কি ফিরে পাবো রে। আমি যারে হারা, আমি যারে হারা আছি জীবনে রে। ঠিক না বে ঠিক?
আরো জোরে বলি না ঠিক না বেঠিক? বাবারা, ওলি আল্লাহকে সম্মান কে দেয়? জোরে কইতেইব কে দেয়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়া মুতু ওয়ালা আউলিয়া। ওলি আল্লাহকে মোরা বলিও না, ওলি আল্লাহ গাউস কুতুবকে মৃত্যু বলিও না। তুমি পাগলা, তুমি যদি বলো ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মরে গেছে, মইরা গেছে, নাউজুবিল্লাহ বলেন, যেই জবান দিয়া যেই মুখ দিয়া তুমি পাগলা বললা মারা গেছে, সেই জবান দিয়া তোমার ইমানটা বের হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ওলি আল্লাহরা মরা না, ওলি আল্লাহ জিন্দা। প্রশ্ন করতে পারেন হুজুর প্রমাণ কি? এই তরিকতের পাগলেরা প্রেমের আলোচনা করব, মহাব্বতের আলোচনা করব, তারপরে আমি যখন শেষ পর্যায়ে যাব তারপরে প্রেমের একটা এসমেজাতের জিগির করব। সেই জিগির করতে করতে ফানাফিল্লা হয়ে যেতে হবে। আল্লাহ নামের জিগির বেশি 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 পড়বেন। নবীর মহাব্বতে মুর্শিদের মহাব্বত ভালোবাসা নিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহ নামের জিগির করতে করতে তোমার যদি মরণ হইয়া যায়, ওই মরণটা অতি সহজ হয়ে যাবে। বাবারা, আল্লাহর ওলিরা জিন্দা কিনা? আরো জোরে কয় না জিন্দা কিনা? বাবারা বলবেন কেমনে? আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহর ওলির দরবারে গেলে তুমি নেক নিয়তে যাইবা, কিন্তু ভিতরে যদি ইমানটা দুর্বল হইয়া যায় কাজ হবে না। ঠিক না বে ঠিক? ইমান মজবুত নিয়ে, ইমানটাকে মজবুত করিয়া বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আগে করো বিশ্বাস স্থাপন, আপন ভক্তি জাগবে তখন। সুবহানাল্লাহ। তর্কাতর্কি করে আপনি বহু দূরে চলে যাবেন, সমাধান হবে না। সমাধান করতে গেলে বিশ্বাস ভক্তি অন্তরে সিনার মধ্যে রাখা দরকার আছে না নাই? আমার মুর্শিদি চান দয়া করে চরণ কর দান, আমার মনসুর চান দয়া করে চরণ, আমার মনসুর চান দয়া করে চরণ। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য, তুমি আমার মনসুর চান, তুমি আমার মনসুর চান দয়া করে চরণ কর দান, আমার মনসুর চান দয়া করে চরণ। বাবা এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো বাবা জান কোথাও না পেয়েছি গো, কোথাও না পেয়েছি। এই দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমার, তুমি আমার মনসুর চান, তুমি আমার মনসুর চান দয়া করে চরণ কর দান, আমার মনসুর চান দয়া করে, আমার মুর্শিদি চান দয়া করে চরণ। বাবা মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া, আশিকীদের চোখের পানিতে বকো যায় গো বাসিয়া। মোরা কাবায় কাঁদো তুমি আশিকীদের চোখের পানিতে বকো যায় গো বাসিয়া, বকো যায়। ওই সময়ে অনেক আশেকে, ওই সময়ে অনেক আশেকে নবীর দিদার পেয়ে যায়, নবীর দিদার যায় দয়া করে চরণ কর দান, আমার মনসুর চান দয়া করে চরণ, আমার বাবা জান দয়া করে চরণ। বাবা জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার মনসুর চান, তুমি আমার মনসুর চান দয়া করে চরণ কর দান, আমার মুর্শিদি চান দয়া করে চরণ। ভালো লাগে কি লাগে না? আরো জোরে কইতে হইব, ভালো লাগে কি লাগে না? এটি হলো মুর্শিদি শান। কিসের শান? মুর্শিদি শান। বাবার আমার তরিকতের পাগলেরা আল্লাহর ওলিদেরকে সম্মান কে দেয়? আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রেম দিলাম, প্রেম দিলাম, কি দিলাম? কি দিলাম?
প্রেম দিলাম, মোহাব্বত ভালোবাসা, এখানেই তো মোহাব্বত ভালোবাসা। এই মোহাব্বতটা যদি ইমানটা ঠিক থাকে, যদি আপনার আমার মুর্শিদ কেবলার মোহাব্বত অন্তরে সিনার মধ্যে থাকে, ওই নিদানকালে ওই পরপারও এইভাবে দেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমান থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত থাকতে হবে। নবীর মোহাব্বত নাই, 360 জন ওলি আল্লাহর মোহাব্বত নাই, আপনার আমার মুর্শিদ কেবলার মোহাব্বত অন্তরে নাই, কিয়ামত পর্যন্ত আমল করলেও আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঠিক না? ঠিক বাবার আমার, আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা জিন্দা। বাবারা সবাই কম বেশি জানেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, জানেন কি জানেন না? তারা আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মুর্শিদ কেবলা ধরতে হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু মনোযোগ, যেহেতু তরিকতের মাহফিল, তরিকতের আলোচনা করতে হবে, ওলি আল্লাহর শান ও মান সম্পর্কে আলোচনা করতে হবে। এখানে তো আল্লাহর ওলি উপস্থিত। সুবহানাল্লাহ। বাবার আমার, হ্যাঁ সুন্নি নবীর পাগলেরা রে, হ্যাঁ তরিকতের পাগলেরা, আল্লাহর ওলি শেখ ফরিদ, সে আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও বায়াত গ্রহণ করতে হয়েছে। এই শেখ ফরিদের কাছে কে বায়াত গ্রহণ করেছে? হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তার মুর্শিদ কেবলার নাম হলো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। আসেন না সামনে যাই। পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা, আপনারা কেন মুর্শিদ ধরবেন? জেনে যান, একটু শুনে যান। তরিকতের পাগলনীরা, সেই হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কাছে কে বায়াত গ্রহণ করেছে? হযরতে আমির খসরু রহমতুল্লাহ আলাইহি। আসেন না সামনে যাই। এখন দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, ওই মসজিদের মধ্যে মাইকটা পাইলেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, পীর মুরিদি করে কি আল্লাহ গা, বন্ড কয়া গালি মারে, তারাই তো এজিদির মুসলমান। বাবারা আমার, ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। আমি আলোচনাটা যেহেতু আশেক পেয়েছি, তরিকতের পাগল পাইলাম, এই জন্যই আলোচনা, বাবের আলোচনা, গভীরের আলোচনা, মুর্শিদ কেবলার ফায়েজ দিচ্ছে, আমি পাগলা মতি রহমান আশিকি, এই আলোচনাগুলো ছাড়তেছি, জোরে জোরে বলি মারহাবা। বাবারা আমার, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, তার মুর্শিদ কেবলা কে, তার হুজুর কেবলা কে? সেই দিল্লির জমিনে গিয়েছে। তার মুর্শিদ কেবলা হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা কেন গো ওলি হওয়ার পরেও বায়াত কেন ধরছে গো? তাদেরকে বইলেন, তারা কেন গো সব কিছু জানা সত্ত্বেও বায়াত গ্রহণ করেছে? কেন মুর্শিদ ধরেছে, গুরু ধরেছে? আমরা আদার ব্যাপারী জাহাজের খবর লই, জানি না কিছু, খামাখা খালি সমালোচনা, খালি ভুল ধরি, নিজের যে কত দোষ গো সেটা আমরা একবার বিশ্রায় বার করলাম না। ঠিক না বেঠি? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, মাফ করো গো পরওয়ারদিগার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক না বেঠি? আমার দোষে আমি দোষী, আমি পাগলা, নিজে কতটুক ভালো হইতে পারলাম সেটা চিন্তা করতে হবে। নিজের বদনামের অভাব নাই, খালি পরনিন্দা পরগিফত আছে না নাই? গিফত নিন্দা গাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লেও লাভ হবে না। আরে পরিবর্তন হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, তারপরে জামাতে সহিত তোমার নামাজ আদায় করতে হবে। কথা ঠিক না বেটি? আরো জোরে কয় না ঠিক না বেটি? বাবার আমার, সেই শেখ ফরিদ আল্লাহর ওলি। শেখ ফরিদ ছোট মানুষ, কি মানুষ? জোরে কয় না কি মানুষ? একটু আমাকেও প্রেম দিয়ে না, আমি দিলে তো আমারও দিতইব গো। একজনে যদি দেয় হেরো দেওয়ান লাগে কিছু। ঠিক না বে ঠিক? এই শেখ ফরিদ ছোট মানুষ, তার মা নামাজি, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদের মা নামাজি, আল্লাহওয়ালা বুজুর্গ। এই শেখ ফরিদের মা নামাজ পড়ে, যায় নামাজ বিছাইয়া। সুবহানাল্লাহ বলেন। এই শেখ ফরিদের মা নামাজ পড়ে, সব তো আল্লাহর কাম, আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়।
আল্লাহ বান্দাবান্দি লইয়া খেলে। একবার আপনারা প্রশ্ন করতে পারেন, এই দুনিয়া কেন বানাইলো, এই মানুষ কেন বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে কেন পাঠাইলো জানা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য? আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য। বাবারা, আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য আল্লাহ মানুষ বানাইলো, নূর দিয়া নবী পাঠাইয়া, নূর দিয়া বানাইয়া নবীকে দিছে দুনিয়াতে পাঠাইয়া। সুবহানাল্লাহ। বাবারা আমার, এই তরিকতের পাগলেরা যেহেতু তরিকতের পাগল, এই জন্য তো তরিকতের আলোচনা করতেছি। জোরে জোরে বলি মারহাবা। বাবারা আমার, শেখ ফরিদের মা নামাজি, এই শেখ ফরিদের মা নামাজ পড়ে। এমন তো অবস্থায় এক সময় শেখ ফরিদ ডাক দেয়, মা ছোট মানুষ তো 6 বছর, ডাক দেয়, মা কি পড়ো? আচ্ছা, আল্লাহর ওলিরা কি জানে না? জানে না, জানে না? হ্যাঁ, এখানেই তো প্রেম, এখানেই তো মোহাব্বত, বুঝতে হবে। বাবারা, শেখ ফরিদ কয়, মা গো কিসের নামাজ পড়ো? ও মা, কেমন নামাজ পড়ো? সুবহানাল্লাহ। মার এবং সন্তানের কি প্রেম গো! সুবহানাল্লাহ। বাবারা আমার, নামাজ পড়ে। মাগো কিসের নামাজ পড়ো? আজান হইলে তুমি যাই নামাজটা বিছায় দাও, সুন্দরভাবে নামাজ পড়ো। কিসের নামাজ পড়ো বলেন তো? আল্লাহর ওলিরা জানে কি জানে না? উঠবে তো, ইতিহাসে উঠবে তো। এমনই তো এই যে ইতিহাস পাওয়া যায়, তারপর তো এটা মুছে দিতেছে নামদারি মুসলমানেরা, ঠিক কি না? হ্যাঁ বারাপ, হ্যাঁ সুন্নি নবীর পাগলেরা রে, এমন সময় ও মা বোনেরা, মহিলাদেরই তো আলোচনা। এমন সময় ওই শেখ ফরিদ ডাক দেয়, মা কিসের নামাজ পড়ো গো মা? কয়, বাবা নামাজ পড়ি, আল্লাহর নামাজ। সুবহানাল্লাহ। কয়, তাই নাকি? সেই নামাজ পড়লে কি লাভ? সেই নামাজ পড়লে কি পামু? সুবহানাল্লাহ। এখানে হাকিকত রয়ে গেছে তো, এখানে হাকিকতের বিষয় কি পাওয়া যায়? এখন তো ছোট মানুষ, বুঝ দিতে হইব তো। কি দিতে হইব? বুঝ দিতে হবে। কয়, বাবা বাবা গো, ও বাবা, তুমি তো ছোট মানুষ, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দিবে, বাতাসা দিবে, মজা দিবে। ছোট মানুষ একটা বুঝ দিলেন মা। কয়, তাই নাকি? মা গো, ও মা, আজকে থেকে আমি নামাজ দইরালামু। সুবহানাল্লাহ। হ্যাঁ মা, আজকে থেকে আমি নামাজ দইরালামু। কেমনে নামাজ পড়ে? আমি তোমার সাথে নামাজ পড়ব। শেখ ফরিদের মা এমন সময় যাই নামাজ বিছাই দিলেন, সন্তানের জন্য একটা, তার নিজের জন্য একটা যায় নামাজ বিছাই দিলেন। এমন সময় নামাজ পড়তেছে, নামাজ পড়বে। শেখ ফরিদের মা চিন্তা করে, আহারে আমি মা হইয়া আমি বলেছি মজা দিব, আমি বলেছি আল্লাহ মিষ্টি দিব, আজকে আমি যদি মিষ্টি মজা আল্লাহ না দেয় আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। নামাজ পড়ার আগে আমি মা হয়ে যাই নামাজের নিচে মিষ্টি বা জিলাপি বা চিনি বা বাতাসা রাখি। সুবহানাল্লাহ। শেখ ফরিদ ছোট মানুষ, ওই বাতাসা বা চিনি ওই শেখ ফরিদের যাই নামাজের নিচে মা গেই রেখে দিলেন। এমন সময় নামাজ শেষ হলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সালাম শেষ হয়ে গেল। আল্লাহর ওলি শেখ ফরিদ ছোট মানুষ, 6 বছর। ওই শেখ ফরিদ নামাজের পরে যাই নামাজটা একটু সরাইলেন, সরানোর পর দেখে মজা বাতাসা, বাতাসা পেয়া খুশি, নামাজের আকর্ষণটা বাড়ছে। সুবহানাল্লাহ। নামাজের আকর্ষণ বেড়ে গেল। শেখ ফরিদ ডাক দেয়, মা তোমার কথা তো সত্য হয়ে গেল, আমি নামাজ পড়লাম, আমার আল্লাহ আমার মজা দিছে, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমি শেখ ফরিদ আমি ছাড়বো না। এখন আপনারা বলেন, মজা কি আল্লাহ দিছে না মাই দিছে? আর জোরে কয় না, আল্লাহ দিছে না মাই দিছে? মা দিয়েছে। এমন সময় নামাজ পড়ে, নামাজ পড়ে। বাবারা, ওলি আল্লাহর কেরামত সত্য না মিথ্যা? ওলি আল্লাহর শান ও মান কাদের ভালো লাগবে? যারা 4 তরিকায় বিশ্বাসী, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, 4 তরিকায় মিলাইয়া হয় ইবাদত। এই 4 তরিকা রাখলে হবে না, বাজায়া দেখাইতে হবে।
বাবার আমার, প্রেমের আলোচনা করতেছি কেন? আল্লাহর ওলি এই মাহফিলে উপস্থিত, এটা হলো আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, ও তরিকতের পাগলেরা রে, এমন তো অবস্থায় নামাজ পড়ে এক পর্যায়ে শেখ ফরিদের মা বহু দূরে চলে গেলেন। আল্লাহু আকবার। বহু দূরে চলে গেলেন, এমন তো অবস্থায় মনে হয়ে গেছে আহারে আহারে, আমরা একদিন থাকবো না, সবাই আমারে ভুলে গেলেও নবীজি আমাদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি নবীর আশিকেরা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না বেঠিক? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা, তোমার বাহাদুরি থাকবে না, জমিদারি থাকবে না, বলেন বাহাদুরি থাকবে না, তোমার জমিদারি থাকবে। হায় হায় এই পৃথিবী থাকবে না, বলো এই পৃথিবী থাকবে না, আরে থাকবেন শুধু এক আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা। হায়রে বাড়ি বাড়ি কইরো না, এই বাড়ি তো তোমার না, বলেন বাড়ি বাড়ি কইরো না, হায়রে এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে তোমার আসল। আহা কেন মনরে বোঝো না লা ইলাহা আসে কয়ে লা ইলাহা ও লা ইলাহা জোরসে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা আবার লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই,
হায়রে নবীজি ছাড়া উপায় নাই, সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে মনসুর বাবা জানের দয়া চাই। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা জোরসে লা ইলাহা। হায়রে মরার আগে মরণ ভালা, জীবিত প্রাণে মরতে পারলে তুমি জীবিত প্রাণে মরতে পারলে এ জীবন জালা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে। লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমরা তো তরিকতের পাগল। কিসের পাগল? একটু জোরে কইতে হইব কিসের পাগল? আমরা তরিকতের পাগল বাবারা। নবীর মোহাব্বত, আপনার আমার মুর্শিদ কেবলার মোহাম্মদ শাহ শফি আল মনসুর আল হান্নানি দামাত বারকাতুহু হুজুর কেবলার মোহাব্বত নিয়া আসেন না রে বাবা। 5টা মিনিট এসমেজাতের জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হায় হায় আল্লাহ 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 দয়াল তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 মনসুর বাবা খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মারহাবা আল্লাহ 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 তরিকতের আমল গুলো হইয়ে যায় মরেলো মেলো। তরিকতের আমল গুলো হইয়ে যায় মরেলো মেলো। তাই চরণে পরে থাকিব গো মুর্শিদ আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ হায় হায় আল্লাহ 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 মনসুর বাবা খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। মারহাবা আল্লাহ 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 হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পরে থাকিব গো মুর্শিদ চান। তাই চরণে পরে থাকিব গো মনসুর চান আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 হায় হায় কি পাগল বানাইলি রে মুরসুর, কি পাগল বানাইলি রে
মনসুর কাইরা নীলা কুলো মান তোরে না দেখিলে বাঁচে না রে বরাওয়ান মাশাআল্লাহ আয় হায় ও গো আমার মনসুর চান তোমায় না দেখিলে বাঁচে না রে বরাওয়ান মারহাবা আল্লাহ 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 কিবা গোলবা নাইলি রে মুর্শিদ কিবা গোলবা নাইলি রে মুর্শিদ কাইরা নীলা কুলো মান তোরে না দেখিলে বাঁচে না রে বরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় ওরে জইয়া গুন মোর অন্তরে জলে গো মোর সুচান অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মনসুর তোমায় না পাইলে মাশাআল্লাহ তোমার পায়ে জায়গা পাইলে দয়াল তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে বরাওয়ান মাশাআল্লাহ আয় হায় এই আশেক আল্লাহ 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 ওরে যেই দিন হতে তোমায় দেখিলাম ও মনসুর চান তোমায় দেখিলাম সেই দিন থেকে জীবন যৌবন আমি সবই সফিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে যেই দিন হতে তোমায় দেখিলাম ও মনসুর তোমায় দেখিলাম সেই দিন থেকে জীবন যৌবন আমি সবই সফিলাম মারহাবা আয় হায় মরণ কালে দিও দেখা বাজার নিদান কালে দিও দেখা বুইল না সেই আমারে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ ও গো আমার মনসুর চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মারহাবা আল্লাহ 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 কোন বনে লুকাইলি রে মনসুর চান কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লুকাইলি রে মুর্শিদ কোন বনে লুকাইলি আমারে কেন কেমনে বইলা রইলি মারহাবা আল্লাহ 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 শিখাইয়া প্রেমের খেলা হাইরে শিখাইয়া প্রেম খেলা আবার কাউরে ফাইলি দূরে যদি যাইবি রে মনসুর কেন প্রেম শিখাইলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লুকাইলি রে মনসুর চান কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মারহাবা মাশাআল্লাহ আয় হায় আয় হায় অশান্ত মন শান্ত হবে দয়াল অশান্ত মন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে মাওলার জিগির যার দিলে আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
নবীর দুরুদ যার দিলে আছে মারহাবা জিগির করো আশিক হইয়া জিগির করো আশিক হইয়া বেশি দুরুদ পড় রে দুরুদ পড় নবীর দুরুদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 অশান্ত মন শান্তর হবে অশান্ত মন শান্ত হবে মুর্শিদের গুণগান পড়িলে বাবা আল্লাহর জিগির যার দিলে আছে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর দুরুদ যার দিলে আছে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জোরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলি না ইয়া ওয়ালি আল্লাহ? মনে হয় শাহ সুফি আল মানসুর আল হান্নানি মুর্শিদ কেবলার বক্ত মুরিদান মারহাবা। জিকির করা দেব 200 টাকা আমি পাগলাকে হাদিয়া দিয়েছে মারহাবা। তাহলে বুঝা গেল এই জান্নাতের বাগানে আশেক আছে সুবহানাল্লাহ। একটা শান গাই, আসেন না ওই শানটা আমরা মিল্লা মিল্লা গাই। গাইবেন নি? গাইবেন নি? গাইবেন? শান গাওয়ার শোনা দরকার নেই, এটি আশেকদের খোরাক তো বাবা। বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি মুর্শিদ কেবলার বেশি বেশি শান বেশি বেশি সামা পড়তে হবে সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা আমার? তার আগে শান বলার আগে এখানে তো মুর্শিদ কেবলার গুণগান বেশি কইতে হইব, কারণ মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বাবারা তরিকতের মাওলানা খুব কম বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা বাবা? ওহাবি আছে, খারিজি আছে, তারা ওই শুধু আল্লাহর গুণগান গায়। আমরা তো আল্লাহর পাগলও আছি বাবা, কিন্তু যেটা সামনে সেটা আমরা চিনলাম না, খালি আল্লাহ আল্লাহ। না না না, সামনেরটা কাছেরটার আগে মানতে হইব সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুর্শিদ কেবলা। মুর্শিদের সম্মান গাইলে বেজার হইবেন নি? বেজার হইবেন? আহা, এটি হইল তরিকতের পাগল আব্বা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি 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 ওনাই মারহাবা। হুজুর কেবলার বাবাজান, আমরা বলি মারহাবা। আজকে বাবারা মনোযোগ দিবেন দিবেন দিবেন। হ্যাঁ তরিকতের পাগলেরা, আমি তরিকতের মাওলানা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ কইলাম, কিন্তু যার স্মরণে আজকের মাহফিল তার গুণগান তার প্রশংসা আমরা করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শাহ সুফি পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুর কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, হুজুর কেবলার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আমরা বলি মারহাবা, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি মুর্শিদ কেবলা। মুর্শিদ ছাড়া গো রসুল পাওয়া যাবে না গো বাবা। কত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বেশি যায় মনে হয়ে যায় সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তো দেখি নাই গো, আমরা রসুল তো দেখি নাই বাবা, কিন্তু আমাদের মুর্শিদ কেবলা দেখেছি, আমাদের মুর্শিদ কেবলার রূপ দেখেছি। সেই মুর্শিদ কেবলার রূপ স্বয়ং আমার মদিনার কামলাওয়ালা হায়াতুন নবী চিন্তা নবী রূপ। সুবহানাল্লাহ, এটা কেমন রূপ রে? এটা কেমন রূপ? যেই চেহারা মোবারকের দিকে তাকাইলে
বারবার তাকায় থাকতে মন চায় বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই মাহফিলে আমরা পেয়ে খুশি না বেজার? আর জোরে বলি না খুশি না বেজার? ইউটিউবে দেখেছি বাবাজানকে, ইউটিউবে দেখেছি কত উর্দের কথা, কত তরিকতের কথা, ইলমে তাসাউফের কথা। এই কথাগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না, সেটা আল্লাহ প্রাপ্ত কথা। সুবহানাল্লাহ। যে কথা শুনলে পরে মোরা কলব জিন্দা হয়ে যায়, অজানা জানা যায়। আলামিন ডাক দেয় জিব্রাইল রে, ও জিব্রাইল যা যা রে জিব্রাইল মজা লইয়া যা। সুবহানাল্লাহ। মজা লইয়া যা, যা তুই যায় নমাজে, ওই শেখ ফরিদের যায় নমাজে তুই নিজে মজা থুইয়ায়। যায় নমাজের নিচে সে থুয়ে চলে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই পাওয়ার একমাত্র আল্লাহর ওলির ওই দেখাইতে পারে, ঠিক না বে ঠিক? এখন তো ইউটিউব খুললে, ফেসবুক খুললে প্রকাশ্যে দিবালোকে এই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে নামদারি মুসলমান, ঠিক না বে ঠিক? কয় মাজার ভাঙ্গেলামু, মাজার লাগতে ভাঙ্গে, মাজার সেই চাইনিজ কুড়াল দিয়া হকি স্টিক দিয়া এইভাবে ভেঙে দেয়। বলেন তো সেটা মাজারের বিরোধিতা করছে না স্বয়ং আল্লাহর বিরোধিতা করছে? কারণ অলির হাত আল্লাহর হাত, অলির পা আল্লাহর পা, অলিরা যা করে আল্লাহ নিজে করায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ বাবারা, এ তরিকতের পাগলেরা রে, সুন্নি নবীর পাগলেরা রে, এমন তো অবস্থায় ওই জিব্রাইল ওই যায় নামাজের নিচে এমন সময় মজা থুইলেন, এমন তো অবস্থায় মা মনে হয়ে গেছে, আরে আমি তো অনেক দূরে চলে আসলাম, আজকে কে মজা দিবে, মিষ্টি দিবে? এমন তো অবস্থায় যায় নামাজে সেই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, ছোট মানুষ 6 বছরের বাচ্চা, নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখে রে সুন্দর মজা, অন্যদিন যেই মজা খায় তার চাইতে দ্বিগুণ স্বাদ। এতদিন তো মাই থুইছে গো মজা, আজকে তো স্বয়ং আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মজা গো, সুবহানাল্লাহ। সেই মজা খায়, সুন্দর করে খায়। ওই শেখ ফরিদের মা আসলেন, আয়েশা চিন্তা করে তাড়াতাড়ি আসলেন, দৌড়ে আসলেন, আয়েশা দেখে তার সন্তান শেখ ফরিদ মজা খায়। সুবহানাল্লাহ। মা আবার ডাক দেয়, সর্বনাশ, কারণ কি? আজকে মজা কে দিল? আজকে বাতাসা কে থুইল? আমি তো থুই নাই, আমি তো বহু দূরে চলে গেলাম, আজকের মজা কে থুইল? এমন সময় ওই শেখ ফরিদের মা ডাক দেয়, বাবা রে, ও বাবা, তুই এই মজা কোথা থেকে পাইলে, কেমনে পাইলে? শেখ ফরিদ ডাক দেয়, মা গো মা, তুমিই তো থুইছ, কিন্তু গো মা এখানে একটু মজার কথা, ও মা অন্যদিন যেই মজা খাই তার চাইতে দ্বিগুণ স্বাদ আজকের এই মজার মধ্যে লাগতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মজাটা অনেক সুস্বাদু, অনেক স্বাদ। জি 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 অবশ্যই, জি 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 জি। আমাকে বলতেছে আপনার বিরক্তি হবেন, একটা মানুষ যাইবেন গা, এই যে মুর্শিদ কেবলা বসে আছে, যদি একটা মানুষ যান যে চা খাই গা, এখানেও বেয়াদবি, বেয়াদবি। আপনি বলবেন, হাত তুলবেন যে হুজুর, আমার কাছে না, হুজুর কাছে, হুজুর কেবলা রে, হুজুর একটু, আবার আয় বলবেন 1 মিনিটের মধ্যে, বলে যেতে হবে। এটা হলো আদব। কি এটা? আদব থাকতে হবে, আদবে আউলিয়া হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আদব ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। তো আপনার আদব নাই, আপনি বেয়াদবি করছেন, আপনি ইবাদত করেন না, কোনো লাভ হবে না, ঠিক কি না বাবারা আমার? হে সুন্নি নবীর পাগলেরা, হে তরিকতের পাগলেরা, বাবারা এই আলোচনাটা করব। তারপরে কি হলো, এই শেখ ফরিদ ডাক দেয় মা, ছোট মানুষ তো, শেখ ফরিদ ডাক দেয়, মা ও মা, আজকের মজাটা অনেক সুস্বাদু, অনেক স্বাদ। এবং সময় ডাক দেয় মা, বাবা শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, আমি তো আজকে মজা থুই নাই। কয় কে থুইছে তাইলে? কয় মনে হয় আল্লাহ নিজে দিছে। তুই নামাজ পড়ছস, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ খুশি হইয়া রাজি মিষ্টি মজা পাঠাইছে। এবার আল্লাহর ওলিরা পাগল, আল্লাহর ওলিরা কেউ বুঝিতে পারে না রে,
মনসুর বাবার খেলা, বাবা মুর্শিদি বাবার খেলা, ঠিক না বে ঠিক? কেউ বুঝিতে পারে না রে এই মুর্শিদ কেবলার খেলা, ঠিক কিনা বাবারা আমার? এমন তো অবস্থায় পাগলামি করছে শেখ ফরিদ, ছোট মানুষ ডাক দেয় মা, ও মা তুমি যেহেতু কইছ মা আল্লাহ নিজে দিছে, সেই আল্লাহ আমি পাইতে চাই, দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। সেই আল্লাহ পাইতে চাই, সেই আল্লাহ দেখতে চাই। এমন সময় এই প্রেমেরারি দিলেন শেখ ফরিদের মা, ডাক দেয় কেমন প্রশ্ন করলি, জীবনে কেউ এই কথা বলে নাই আল্লাহ কেমনে পাইবা, আল্লাহ কেমনে দেখবা, আল্লাহ কেমনে দৌড়বা, এটা তো কোনো ব্যবস্থা নাই। পোলা এবার ডাক দেয় মা গো, যেই আল্লাহ মজা দেয় সেই আল্লাহ কেন দেখা দিবে না? যেই আল্লাহ মজা পাঠায়, যেই আল্লাহ মজা খাওয়ায়, সেই আল্লাহ কেন দেখা দিবে না? ওই আল্লাহ যদি না দেখা দেয়, ওই আল্লাহ যদি না দেখা দেয়, সেই আল্লাহ যদি না ধরা দেয়, আমি কিন্তু নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলেন বাবারা। এমন তো অবস্থায় কয় তাই? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, ঠিক আছে, তোমাকে একটা পরামর্শ দিব। সুবহানাল্লাহ। সেই আলোচনা একটু পরে করি, শুনতে চাননি? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, কার কাছে বায়াত গ্রহণ করছে, কই গিয়া হইছে, সেটা জানা দরকার আছে না নাই বাবা? আরো জোরে কয় না গো, আছে না নাই বাবারা? সুন্নি নবীর পাগলেরা, আমরা তো এখানে অনেকে উপস্থিত, এইরকম সুন্দর তরিকতের মাহফিল হোক, আমরা কারাকারি চাই, হাতরা দেখায় দেন। কারা কারা চাই দুই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। এইরকম সুন্নি মাহফিল হোক আমরা চাইনি বাবা, আরো জোরে কই না চাইনি বাবারা। এই জায়গার মধ্যে জান্নাতের বাগানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, মাহফিল ভরে গেছে। এখন কার মা নাই হাত তুলে দেখান বাবা। মুর্শিদ কেবলা দেখুক, আল্লাহর ওলি দেখুক, আমি পাগলা গুনাহগারও দেখি, পাগল মানুষ গো। কার মা নাই? আহা, এবার হাত নামান। কার বাবা নাই? কার হাত তুলে একটু দেখান। আল্লাহ দেখে, ওলি দেখে, ওলি আল্লাহ গাউস মুর্শিদ কেবলা দেখে, বাবা নাই কার? আচ্ছা, এখন মাও নাই বাবা নাই কার? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। মা নাই বাবা নাই, আহারে মা বাবা হারারে, মার পাগল বাবার পাগল। আচ্ছা বলেন তো, মা থাকলে খাই লইলিনি? কথা কয় না, খাই লইলিনি? বাবা থাকলে খাই লইলিনি? আজকে ওই যে মায়েরা কবরে রাখাইছো গো এতিম সন্তান, বাবারে কবরে রেখে এসেছ, সেই মা বাবার কবরের পাশে যায় তো দুইটা চোখের পানি ছাড়লা না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে তো কানলা না, দোয়াটা করলা না বাবা? তাহলে এই তরিকতের মাহফিলের মধ্যে এই রকম মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলি না, চাই কি চাই না? যদি চাই বাবা, বাবারা আমার, জনম দুখুনি মা, আমার মা নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। কোন না বাবা, আমার কেহ, এই কই যায় রে, কই যায় গো? আমার কেহ নাই রে। মার মতো পন্ডা কেহ, মার মতো পন্ডা কেহ, এই সংসারী আপন নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, নাই রে। মার মতো দো রোদিরে কেহ নাই, ঠিক না বে ঠিক? ওই মা থাকলে খাই লইলে, ওই বাবা থাকলে খাই লইলে। মার পাগল হাত তুলে দেখাই দিয়েছেন, বাবার পাগল হাত তুলে দেখাই দিয়েছেন। মাও নাই বাবাও নাই, যেই মা বাবা এত কষ্ট করেছেন, যেই মা বাবা এত কষ্ট করার পরও সন্তান বলে নাই, ঠিক না বে ঠিক? জি ফাইনাল বাবারা, এই জন্য এই মাহফিলের মধ্যে মার পাগল আমি দেখতে চাই রে বাবা। কে জানি মা হারায় ফেলাইছে, কে জানি জনম দুখুনি মা হারা। যেই মা একদিন না, 2 দিন না, একটা না 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে রে বাবা। আজকে মা যার কবরে, ওই বাবা যার কবরে, ও এতিম সন্তান কবরের পাশে গেলে কবর দেখতে পারে, কবরের মাটি দেখতে পারে, ওই জনম দুখুনি মার চেহারাও সন্তান দেখতে পারে না, ঠিক না বে ঠিক?
আমি দেখতে চাই গো বাবা, সেই মায়ের জন্য কে পারবা গো এই মাহফিলের জন্য 10,000 টাকা, কে পারবা এই মাহফিলের জন্য 5,000 টাকা? এই মাহফিলটা হোক, আপনারা চাননি।